আমরা কিন্তু বেশি দিন সহ্য করব না। যদি সহ্যের সীমা ছেড়ে যায়, তার যে ভাষায় জবাব দেওয়া প্রয়োজন, ছাত্রদল সেই ভাষায় জবাব দেবে। এই বুয়েটের কতিপয় গুপ্ত সংগঠনের নেতাকর্মী, কতিপয় যাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো সংযোগ নেই এবং সাধারণ শিক্ষার্থীদের এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারা বিশ্বাস করে না, তাদের গুটি কয়েক লোকজন মিটফুটের একটি ঘটনায় বর্তমান নির্দলীয় সরকারের কোনো বিচার দাবি না করে, তাদের গাফলতির কোনো বিচার দাবি না করে, তাদের পদত্যাগের কিংবা তাদের ব্যর্থতার কোনো বিষয় স্পষ্ট না করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে নোংরা স্লোগান দেওয়ার দৃষ্টতা দেখিয়েছে। গুপ্ত সংগঠনের নেতাদের অনুরোধ জানাচ্ছি, আজকে যে ভাষায় এই জাতীয় নেতৃবৃন্দ কত সাবলীল ভাষায়, কত ভদ্র ভাষায় জবাব দিয়েছে, একটু দেখে শিখার অনুরোধ জানাচ্ছি। কিন্তু আমরা যারা রয়েছি, যারা রানিং ছাত্র দলের নেতাকর্মী, রংপুরে শহীদ আবু সাইদ এবং চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম, তাদের কবর জিয়ারতে কর্মসূচি ছিল। আমরা ছাত্র দলের পক্ষ থেকে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম বকুল ভাইয়ের নির্দেশনায় আমরা গতকাল রংপুরে আবু সাইদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ, কবর জিয়ারত এবং আপনার দোয়া মাহফিল এবং সেই সাথে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরের নেতৃত্বে সহসভাপতি আবু আফসার এবং আমার সাথে গিয়েছিল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। চট্টগ্রামে ওয়াসিম আকরামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল এবং পরবর্তীতে আমরা রংপুরে এবং চট্টগ্রামে স্মরণ সভা করেছি। আমরা যখন রংপুরে যাই তখন জানতে পারি এই নির্দলীয় সরকারের 4 জন উপদেষ্টা আবু সাইদের কবর জিয়ারত করতে যাবেন। সেজন্য ছাত্র দলের কর্মসূচি আমরা পিছিয়ে দিয়েছিলাম, সকাল 11টায় করেছি। কিন্তু যখন আমরা 11টায় কর্মসূচিতে যাই, যাওয়ার পর এলাকাবাসী এবং এই আবু সাইদের যারা স্বজন রয়েছে তারা আমাদের অবহিত করলেন, উপদেষ্টাদের সে সময় হয়নি, তার কবরে গিয়ে মুনাজাত করার তার সময় হয়নি। আমাদেরকে তারা দুঃখের সহিত জানিয়েছে, এই বৈষম্যবিরোধী ছাত্র দলের ব্যানারের যারা নেতৃত্ব দিয়েছে তাদের উল্লেখযোগ্য কেউ এই আবু সাইদের কবরে গিয়ে মুনাজাত করেনি। এই 1 বছরের মাথায় এ ধরনের দৃশ্য আমাদের দেখতে হয়েছে। আমরা ধিক্কার জানাচ্ছি, তারা এ ধরনের শুধুমাত্র তাদের যে রাজনৈতিক স্বার্থপরতা সেদিকেই তাদের দৃষ্টি রয়েছে।